গলা হইলো বুম বাস্টিং মার্কা গলা। আমি আপনাদেরকে ভালো গানও শোনাতে পারবো না, কোন গজলও তেমন ভালো শোনাতে পারবো না, ফাটা গলা। তবে কোরআন হাদিসে দলিল ভিত্তিক কিছু কথা বলতে পারবো, যে কথাগুলি শুনলে আপনারা জান্নাতের পথ পাবেন। আমি পবিত্র কোরআনে সে আয়াতটাকে তেলাওয়াত করি, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, ঈমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এই দুইটা হুকুম আল্লাহ দিয়েছেন, মাঝখানে ওয়াই আতিফা সেটিং করলেন। ওলামায়ে কেরাম, ধর্মীয় গবেষক যারা, তিনারা জানেন মাতুফ আলাইহি মুগায়্যির বিজাত হয়, কিন্তু হুকমান ওয়াহিদ, জাতে ভিন্ন কিন্তু হুকুমে এক। আল্লাহকে ভয় করা যেমন আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত হওয়াটাও তেমনই হুকুম দিয়েছেন, তবে দুইটা দুই জাত। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। মুফতি মাওলানা গোলাম কিবরিয়া আজহারি সাহেব, না আজহারি না তো, গোলাম কিবরিয়া ভাই, আজহারিও একজন আছেন, তিনি সুন্দর আলোচনা করেছেন কবর জিয়ারত সম্পর্কে। আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে অর্জন করার জন্য কবর জিয়ারত সহায়ক করবে, সহযোগিতা করবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ হয়। এই দুনিয়াতে বহু মানুষ এসেছিল, এই কথাটা আমাদের মনে হয়। আমরাও এই দুনিয়াতে থাকবো না, কবর জিয়ারত করতে গেলে এই কথাটা মনে হয়। আবার দুনিয়াতে মানুষ আসবে, তারাও থাকবে না, ওই কথাটাও কবর জিয়ারত করলে মনে হয়। রঙের ঘুড়ি বেশি দিন ওড়ানো যাবে না। আমি আলাউদ্দিন জিহাদি যতই যাই কই, আমাকে একদিন মরতে হবে, আপনাকেও মরতে হবে। এই মৃত্যুর কথাটা স্মরণ হলেই আল্লাহর ভয় অন্তরে আসে। দাদু পাগলামি কয়দিন করবে? ছোট্ট একটা বাচ্চা ছিলাম, খেলাধুলা করলাম, দৌড়াদৌড়ি করলাম, লেখাপড়া করতে করতে আস্তে আস্তে এখন চুল পাকতেছে, সিগন্যাল আসতেছে, বান্দা তোমার কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। এমনি তো যে কোনো সময় ডাক আসবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। অনেকের দাঁত নড়তেছে, অনেকের চোখের জ্যোতি কমে যাচ্ছে। এরপরে যদি হুঁশ না হয়, আর কেমনে হুঁশ হবে আমি এটা চিন্তা করি। দাদু ভাই আমার, রঙের গড়ি বেশি দিন দৌড়ানো যাবে না। দুনিয়াতে আল্লাহ তোমারে যেমন পাঠাইছে, আগেও বহু মানুষ পাঠাইছে, সবাই আল্লাহ নিয়ে গেছে। ইচ্ছা করে কেউ থাকতে পারে না। ভলিউম কমাও, আমার বাক্সর ভলিউম লাগবে না, বক্সের ভলিউম কমাও, মাইকের আওয়াজটা যেন মানে মানুষ শুনতেছে, ওই আওয়াজটা আমার দরকার। আমার ওয়াজ আমি শোনার দরকার, আমি ওয়াজ জানি, আমারটা আমি আমল করি। মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত, দুই ধরনের ওয়াজ আমাদের দেশে। ওয়াজ মুসিবতের সংখ্যা দিন দিন বাড়তেছে। যেই ওয়াজের সমাজে ফিতনা তৈরি হয়, মুসলমানদের মধ্যে ভাতৃঘাতী সংঘাত হয়, ওটারে বলা হয় ওয়াজ মুসিবত। আর যেই ওয়াজে মানুষের আমল ভালো হয়, মদিনামুখী হয়, আল্লাহমুখী হয়, মানুষ মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহওয়ালা হয়, মদিনাওয়ালার প্রেমিক হয়, ওই ওয়াজটাকে বলা হয় ওয়াজ নসিহত। আমরা ওয়াজ মুসিবত চাই না, আমরা ওয়াজ নসিহত চাই। বন্ধুরা আমার, গভীর মনোযোগ।
যাদের চুল দাড়ি কিছুটা হইলেও পাকছে, পাকার লক্ষণ হচ্ছে তাদের ব্যাপারে একটা গান গায়াল, যদিও গলা ভালো না তারপর গায়াল। এটা গান না, ইসলামী সঙ্গীত বা গজল, জিকিরের সামার। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। এটা নদীর জোয়ারের কথা বলা হচ্ছে না, এটা জোয়ার, যৌবনের জোয়ার। রঙের ঘুড়ি যে দৌড়াইছেন, এখন যে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। গভীর মনোযোগ ভাইয়ের আমার, এবার ঠিক আছে। আমার মাইকের নাম কি? ও, এটা ঐতিহ্যবাহী মাইক, বুম বাস্টিং মার্কা মাইক। আলাউদ্দিন জিহাদির গলা যেমন, এটা মাইকও তাই। চিন্তার কোনো কারণ নাই, এবার ম্যাচিং হয়েছে। যে কটা কথা বলবো মনের থেকে গেঁথে রাখেন। আল্লাহকে ভয় করতে হবে, দুনিয়া আপনার না। যা কিছু দেখছেন কোনো কিছুই আমাদের না। আমি যদি বলি আমি আমার, তাও না, আমিও আমার আল্লাহ। যা দেখছেন কিছুই আমাদের না। অযথা আমাদের সময় নষ্ট করছি দুনিয়াদারি, নিজেদের আমিত্ব নিয়ে অযথা সময় নষ্ট করছি। এই যে বডিটা দেখছেন না, এটাও আলাউদ্দিন না, এটা আলাউদ্দিনের দেহ। এটা আলাউদ্দিন জিহাদি না, এটা আলাউদ্দিন জিহাদির বডি। কখন বুঝবেন জানেন? আমি যেদিন মারা যাব ওই দিন বুঝবেন, এখন বুঝবেন না আপনারা। এই বডিটা আমি যেদিন মারা যাব মাটিতে শোয়া রাখবে, ওই দিন সবাই বলবে এটা আলাউদ্দিন জিহাদির লাশ। আলাউদ্দিন জিহাদি নয়, আলাউদ্দিন জিহাদির লাশ। আমার ভিতরে, বডির ভিতরে আমি আছি, আমাকে দেখা যায় না, আমি অদৃশ্য। আমাকে দিয়ে সবার কথাই বলছি আমি। আয়নার সামনে যাকে দেখছেন সেটা আপনি না, ওটা আপনার বডি। আপনাকে দেখা যায় না, আপনাকে ওই দিন দেখা যাবে যেদিন সবাই দেখার শক্তি পাবে, হাসরের ময়দানে, জান্নাতে অথবা জাহান্নামে, মরার পরে। বন্ধুরা আমার, আমরা এই দুনিয়াতে আসার আগে ছিলাম, বডিটা ছিল না, কিন্তু আপনি ছিলেন, আমিও ছিলাম, আমি আপনি সবাই ছিলাম। পৃথিবীতে আসার আগেও ছিলাম, একটা প্রক্রিয়ার মাধ্যমে আসছি। মায়ের গর্ভে ছিলাম, 7 মাস হোক, 9 মাস হোক, 10 মাস 10 দিন হোক, মায়ের গর্ভে ছিলাম। আপনারা কি ছিলেন? কারো কি মনে আছে ওখানে কিভাবে ছিলেন? কিন্তু এটা কি সত্য না মিথ্যা? ছিলাম সত্য, কিন্তু কারো মনে নাই। বাস্তব সম্মত, কিন্তু অস্বীকার করার কোন সুযোগ নাই। পৃথিবীর যত বড় বিজ্ঞানী আছে এটা অস্বীকার করতে পারবে না। ছিলাম ওখানে, কিন্তু মনে নাই। আপনি কি জানেন আপনার মায়ের শরীরের ভিতরে আসার আগেও আপনি ছিলেন? বাবার শরীরে ছিলেন শুক্রাণু রূপে, যাকে কোরআনের ভাষায় বলা হয় নুতফা। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি ভাবে না রে, আমি তাদেরকে নুতফা হতে সৃষ্টি করেছি, এরপরে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। দাদু গো, মায়ের শরীরের ভিতরে আমরা আসার আগেও বাবার শরীরে ছিলাম, শুক্রাণু রূপে ছিলাম। বাবার শরীরে আসার আগেও ছিলাম, কিন্তু ওই থাকার যে বডিটা, ওটা আমরা জানি না, আমাদের অস্তিত্ব আমরা ভুলে গেছি। পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে যেমন ছিলাম সত্য, বাবার শরীরে ছিলাম যেমন সত্য, মরার পরেও একটা জীবন আছে তেমন সত্য। কারো ক্ষমতা নেই ফাঁকি দেওয়া, কারো ক্ষমতা নেই, অসম্ভব। শাস্তি হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। মরার পরে আর মরা নাই, মনে রাখেন। এখন তো আপনার একজন মারলে মরে যাবেন, বড় জোরে শেষ কথা হইল মরে যাবেন। মরার পরে আর মরা নাই। যতই কষ্ট দেহ হোক, মাথার উপরে সূর্য দিবে,
মগজ টকবক টকবক করবে, তারপর মৃত্যু আর হবে না, কিন্তু কষ্ট হবে, কষ্ট হবে, মৃত্যু হবে না। তামার মতো গরম করে দেওয়া হবে জমি, ওটার মধ্যে থাকবেন, জ্বলবেও না, খসে পড়েও যাবে না, ফিনিশ হবেন না, কিন্তু ওই কষ্টটা অনুভব হবে। নিদর্শন দেখতে চান? নিদর্শন যে জ্বলবেও না, মরবেও না, কিন্তু কষ্ট হবে। নিদর্শন বাচ্চা বা আপনারা অনেক সময় ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে অমুকে তারে মারতেছে, বা ডাকাইতে দৌড়াইতেছে, বা জিনে দৌড়াইতেছে, ভয়ে সে দৌড়াচ্ছে, অথবা যে কোনো একটা দুঃস্বপ্ন দেখতেছে, ওই দুঃস্বপ্নে টেনশন করতে করতে ঘুমের মধ্যে সে ঘেমে গেছে, ঘুমের মধ্যে ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, তার হার্ট ধরপড় করে নাচতেছে, মাত্রাধিক হার্ট কি কয় এটারে, স্পিড বেড়ে গেছে, পালস না কি জানে কয়, বেড়ে গেছে, পালপিটেশনটা অতিরিক্ত বেড়ে গেছে, কিন্তু বাহ্যত তার শরীরে কেউ আঘাত করেনি, এই বডির মধ্যে কেউ আঘাত করেনি, কেউ তার উপর আঘাত করেনি, কিন্তু সে দুঃস্বপ্নের মাধ্যমে সেই টেনশনটা, সেই কষ্টটা অনুভব করছে। এটা নিদর্শন, মানুষ মরে গেলে কষ্ট পাবে, তার বডির মধ্যে আঘাত করা লাগবে না, মরলে সেই কষ্টটা যে পাবে, এটা স্বপ্নের মাধ্যমে একটা নিদর্শন। দাদু পাগলামি কইরা কই যাবেন কই জানেন? এই কোটি কোটি টাকা লুটটা ফাইটটা খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, মদ খাইয়া, গাঞ্জা খাইয়া কই যাবেন জানেন? এই যে পাশে কবরস্থান, ওখানে যাবেন। কোথায়? ঠিকানা দেখে আসেন আপনি, কবরের দিকে তাকান, আলাউদ্দিন জাহাদির বইকেন না, গালি দিয়েন না, শুনেন, ওই কবরের দিকে তাকা, ওখানে আপনি যাবেন, ছাড় পাবেন না, কোনো ছাড়াছাড়ি হবে না। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে, আমিও তো পাব না সারা, পৌঁছে যাব জীবনের মোহনায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ওটা কামনা করেন মনের থেকে। পৃথিবীতে বহু মানুষ তো দেখলেন, আমার নবী এমন একজন নূরের মানুষ, যে নবীকে একবার ঈমানের সাথে দেখলে জাহান্নামের আগুন আর জ্বালাইতে পারবে না। ওই আশাটা রাখেন মনের থেকে, যে আমি ওই নবীকে দেখবো একবার। আশা রাখেন, আশা রাখেন। আল্লাহ বলেছেন নৈরাশ করবেন না, আশা রাখেন। পৃথিবীতে বহু মানুষ তো দেখলেন, ওই মদিনার কামলিওয়ালা নবীকে একবার যদি কেউ ঈমানের সাথে দেখে, তাকে জাহান্নামে ফালাইলো কামইতো, ফালাইতো না। কেমন নবী, কেমন একজন নবী, ওনাকে দেখলেই জাহান্নাম কোনদিন আর স্পর্শ করতে পারবে? চিন্তা করেন। দাদু এমন একজন নবীর ব্যাপারে কথা বলতে গেলে কিছু কিছু ভাইয়েরা তো সমালোচনা করে, হাস্যরস করতে করতে কিছু কথা বলে ফেলে। দাদু হাসতে হাসতে ঈমান চলে যায়, হাসতে হাসতে ঈমান চলে যায়, মানুষ টের পায় না। পাগলামি করবেন না। আমার এই সোনার বাংলার এক বিপদগামী ভাই, তিনি বলে ফেলেছেন আল্লাহর রাসূল ইলিটারেট ছিলেন, অশিক্ষিত ছিলেন। মানুষ ভুল করে, কিন্তু ওই ভুলটা শুধরাই নিলেই হয়ে যায়। কিন্তু এরা যদি শুধরাই না নেয়, কাকে অশিক্ষিত বল? তুমি ইলিটারেট কাকে বললা? কাকে তুমি অশিক্ষিত বললা? যিনি সমগ্র সৃষ্টি জগতে যত মানুষ, সমস্ত মানবতার শিক্ষক, তিনাকে তুমি অশিক্ষিত বলেছো। ভুল হইতে পারে, কিন্তু ভুলটা শুধরায় না।
মদিনাওয়ালার কাছে মাফ চাও। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে বলে ফেলেছি, আমার নবী দয়ার সাগর। তুমি কাকে অশিক্ষিত বলো? বন্ধুরা আমার, সতর্ক থাকতে হবে। আমরা কারো বিরোধী না, তবে কেউ যদি ভুল তথ্য দেয় সেটা আমাদেরকে সতর্কতার জন্য মানুষকে ওই তথ্যটা দিতে হবে, তার বিরোধিতা করার জন্য, মানুষকে সিরাতুল মুস্তাকিমে রাখার জন্য ওই মাসালাটা আমাদেরকে সঠিক মাসালাটা জানাইতে হবে। দাদু ভাই আমার, আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান আমাদের দয়াল নবী এমন একজন মানুষ, নূরের মানুষ, আমার নবীজিরে দেখলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূল নিজে বলে গেছে। তিরমিজি শরীফের হাদিস, মিশকাতের দেওবন্দি নুসখার ছাপা 554 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। প্রয়োজনে এখন খুলতে পারেন, দেওবন্দি নুসখার ছাপা 554 পৃষ্ঠা, 554 পৃষ্ঠার মধ্যে উল্লেখ। হাদিসের সনদের মান হাসান, কেউ কেউ সহিহ বলেছে। عن جابر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمسن النار مسلما رآني أو رأى من رآني سبحان الله। হযরত জাবের বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শুনো, ওই মুসলমানকে জাহান্নাম স্পর্শ করবে না, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই মুসলমান একবার হইলেও আমি নবীকে দেখছে। আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়ে গেছে। চেষ্টা করতে হবে একবার যেন মদিনার নবীর সাথে আমাদের সম্পর্ক হয়, একবার যেন মদিনার নবীকে দেখতে পারি। দেখার ইচ্ছা আছে? সবাই বলেন ইচ্ছা আছে? ভাইজান, দুনিয়ার মানুষ যদি জানতো মদিনার নবী, কামলিওয়ালা নবী কি, মানুষ নবীর প্রেমে বিভোর হয়ে যায়। সমস্ত মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আসবে এবং আছে, সমস্ত মানুষের সামনে হাসর ময়দানে আল্লাহ আমার নবীকে আরশে আজিমে বসাবে, কুরসির মধ্যে বসাবে। কে বসাবে? আল্লাহ। রাগ গোসা করার কিছুই নাই এখানে, ফতোয়া দেওয়ার কোনো চান্স নাই, কারণ আমরা কেউ বসাবো না, বসাবেন আল্লাহ। কমপ্লেইন করার কোনো সুযোগ নেই, বসাবেন আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, অচিরে আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। এই মাকামে মাহমুদ কি, এটা নিয়ে প্রধান দুইটা তাফসীর, এর মধ্যে একটা অন্যতম তাফসীর হলো তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর স্বয়ং আল্লাহর রাসূলের কাছ থেকে বয়ান করেন, নবীজি নিজে এটার ব্যাখ্যা করেছেন। আরেকটা তাফসীর হলো প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি ব্যাখ্যা করেছেন। আরেকটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ব্যাখ্যা করেছেন। আরেকটা হলো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনিও তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। আরেকটা তাফসীর হলো ইবনে আব্বাস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের দুইজনেরই ছাত্র শাগিরিদ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এটার ব্যাখ্যা করেছেন, ইউজলিসুহু মাআহু আলাল আরশিহি আলা আরশিহি, অথবা ইউজলিসুহু মাআহু আলাল আরশ, অথবা ইউজলিসুহু আলাল আরশ। আল্লাহ তাআলা নিজেই আমার নবীকে আরশে আজিমে বসাবেন, জগতের সমস্ত মানবতাকে দেখাবেন, তোমরা দেখো আমার রাসূলের কত বড় শান। সুবহানাল্লাহ। ওই রাসূলের সাথে আমাদের সুসম্পর্ক করতে হবে কিনা? আওয়াজে বোঝা যায়, দরকার নেই। আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক করতে হবে কিনা? তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
মনে থাকবে ভাইজান? নামাজ ছাড়া কোনো তরিকা নাই, কোনো তরিকা নাই নামাজ ছাড়া। অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, বরং তরিকাপন্থী যারা তাদের জন্য আরো নফল বন্দেগী বাড়ায় দেওয়া হবে। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, কবুল হোক আর না হোক আপনার দায়িত্ব আপনি পালন করুন। কবুল করা এটা আপনার কাজ না, কবুল করা আমার আল্লাহর কাজ। আপনি আপনার দায়িত্বটা পালন করেন। সেজদা যায় বলেন, আল্লাহ আমি বাঙালি মানুষ, আমি আরবি বুঝি না, আমি যদ্দুর পারি পড়তেছি, আল্লাহ তুমি দয়া করো কবুল করে না। আপনি ওটা বলেন, আল্লাহর সাথে কথা বলেন। আপনি হয়তো ভাবতেছেন আমি যে বলতেছি আল্লাহ কি শুনে, ভাইজান আল্লাহ শুধু শুনে না, আপনি যেগুলি বলেন এগুলি আগের থেকে আল্লাহর এই নিয়মের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আপনি কথা বলেন, নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলেন, রুকু দিয়ে কথা বলেন, সিজদাতে কথা বলেন, কথা বলেন। যার সাথে কথা বলবেন তিনি আপনার কালবের খবরও জানে। আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছেন, অর্থ যদি নাও জানেন মনের থেকে বলেন, আল্লাহ আমি তো অর্থ জানি না, তবে এটা আমি আপনারে বলতেছি। এটা বলেন না, মনের থেকে বলেন। আল্লাহর সাথে কথা বলেন, আপনার অসুবিধা নেই। আল্লাহর সাথে কথা বললে আল্লাহ গুসা করে না, প্রতিটা কথার উত্তর আপনাকে আল্লাহ দেয়। শুনবেন, সময় যখন আসবে তখন আল্লাহর কথা আপনি শুনবেন ইনশাআল্লাহ। একেবারে যদি কিছুই না করেন, একেবারে কিছুই করলেন না, হায়াত পাইলেন 60 বছর 70 বছর, এই ধরেন গড়ে ধরে নিলাম 60 বছর, 60 বছরের মধ্যে বাল্যকাল চলে গেল 8-10 বছর, মাইনাস গেল 10 বছর, মাত্র আর কত 50 বছর। 50 বছরে এই 45 থেকে 50 বছর এই টাইমটা যদি সুন্দর মতো মদিনাওয়ালার ডিরেকশন মোতাবেক চলতে পারেন, অনাদি অনন্তকাল আপনি শান্তিতে থাকতে পারবেন। আর এই কয়েকটা বছর যদি ভেজাল করে যান, এমন কষ্টের মধ্যে পড়বেন, ওখান থেকে আর বাঁচাইবার কেউ থাকবে। আমার কথা বেজার হচ্ছেন আপনারা? আমি আপনাদেরকে ওই কথাগুলি বলছি, যেই কথাগুলি মানলে আপনাদের নাজাত হবে, লাভ হবে। গজলও বলবো, আমার গলাও নাই তলাও নাই, কি এর গজল করবো? তবে শুনেন, ওয়াজ নাই এখন, সব টাল বাহানা ভুলে গেছে, ওয়াজ নাই এখন। আরেকবার তো কইতাছে কাজা নামাজ বলতে কিছু নাই। আশ্চর্য হলাম, এরা কি লেখাপড়া করে? লেখাপড়াটা কি করলো? আমার অনুরোধ থাকবে, আল্লাহর দোহাই দিয়ে বললাম, তুমি যেটা জানো না ওটা নিয়ে কথা বলো না, অন্যটা বলো, যেটা জানো ওটা বলো। কিন্তু এমন কথা বলো না যে কথার কারণে মানুষের আমল কমে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। ইসলাম ধর্মে অবশ্যই কাজা নামাজ আছে। এই কিছু কিছু বক্তার কারণে আজকে আমাদের মানুষের ঈমানও নষ্ট হচ্ছে, আমলও নষ্ট হচ্ছে। 20-30 বছর আগে মানুষ সবে বরাতে রোজা রাখত, নারী পুরুষ সবাই রোজা রাখত, ছেলেদেরকে পর্যন্ত আমার রোজা রাখাইছে, আমার দাদু ছোট আমাকে রোজা রাখাইছে, ময় মুরব্বী সবাই রোজা রাখতো সবে বরাতে। রাতের বেলা ইবাদতের একটা আনন্দ, জিকির হইতো, মিলাদ হইতো, দোয়া হইতো, তাবারক বিতরণ হইতো, ওয়াজ নসিহত হইতো, প্রতিটা মসজিদে মসজিদে এটা ইবাদতের মৌসুম জারি হইতো, ঠিক না বেঠে? এখন আমরা অনেক বেশি লেখাপড়া করছি, অনেক বেশি জানছি, যাই না এখন আর নামাজ পড়ি না, রোজাও রাখি না, মানুষেরও খাওয়াই না, কিন্তু আমরা ঠিকই খাই। কত লেখাপড়া করছি আমরা। আগে মানুষ রোজা রাখতো, এখন রাখে না, কত সুন্দর আমল ভালো হচ্ছে। কাজা নামাজ সম্পর্কে একটু কথা বলি, শুনেন। বলবো? সিহাসিত্তার ভিতরে বাহিরে অসংখ্য জায়গায় এই ঘটনাটা উল্লেখ, সকল মুহাদ্দিসিনের কাছে এই হাদিসটা সহিহ। হুনাইনের যুদ্ধের ময়দানে, কোন যুদ্ধে? হুনাইনের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব রাতের বেলায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বিলাল আমরা সবাই একটু বিশ্রাম করি, তুমি সজাগ থাকো, নামাজের যখন ওয়াক্ত হবে ফজরের, তখন তুমি আমাদেরকে ডেকে দিবে, এটা তোমার দায়িত্ব। সবাই ঘুমালেন, আল্লাহ রাসূলের বিশ্রাম নিলেন।
ঘটনাক্রমে হযরতে বেলালের চোখেও ঘুম এসে গেল, তিনিও ঘুমায় গেলেন। সবাই ঘুমতে কইটা থেকে সূর্য উঠে গেছে। সূর্য উঠে গেলে কি ফজরের ওয়াক্ত থাকে? থাকে না। নবীজি এবং সাহাবায়ে কেরাম সবাই একটু হতভম্ব হয়ে গেল, এরকম আর কি। বললো যে আমরা তো নামাজ আদায় করিনি। তখন নবীজি সকল সাহাবীদেরকে নিয়ে সুন্নতও পড়লেন এবং ফরজ নামাজেরও কাজা আদায় করলেন। এটার অর্থ এই না যে নবীজি টের পাইছে না এই কারণে কাজা হইছে। নবীদের সমস্ত নবীরাই ঘুমাইলে তাদের কাল ঘুমায় না, নবীদের কাল ঘুমাইলেও জাগ্রত থাকে। মানুষ ঘুমায় গেলে ওযু ভাঙ্গে, নবীরা ঘুমাইলে ওযু ভাঙ্গে না। সুবহানাল্লাহ বলে। আমরা ঘুমায় গেলে চোখে দেখি না, আমরা রাতের অন্ধকারে চোখে দেখি না, কিন্তু নবীরা দিনে, আমাদের নবী আম্মা জান আয়েশা বলেছেন, ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন দালাইলুন নবুয়তের মধ্যে সনদ সহকারে, খাসায়েসুল কুবরার মধ্যে হাদিসটা আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবী দিনের আলোতে যেমন দেখতেন, রাতের গভীর অন্ধকারে তেমনই দেখতেন। অতএব নবীজি ওয়াক্ত টের পায় না এই কারণে কাজা হয়েছে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে শরীয়তে, ওই প্রেক্ষাপট অনুযায়ী উম্মতকে কাজা নামাজের মাসালাটা শিখাচ্ছে। আল্লাহ সবই জানে, কিন্তু হাসরের ময়দানে মিজানের পাল্লা টানাবেন, কার সওয়াব বেশি কার সওয়াব কম, এগুলি মাপ দেওয়াবেন। এটার অর্থ এই না যে মাপ দিয়ে আল্লাহ দেখতেছে কার বেশি কার কম, আল্লাহ জানে না দীক্ষা মাপ দিয়েছে, এটার অর্থ এই না। আল্লাহর জানা আছে, কিন্তু মানুষকে দেখাচ্ছে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, আর পরে হলো শাররান ইয়ারা। যাররা যাররা হিসাব করবেন এরকম অর্থ না। যাররা যাররা আমল করলে সেটা যদি খাইরুন উত্তম কাজ হয়, সেটাও ইয়ারা, তাকে দেখানো হবে, আল্লাহ দেখাবেন। এবং যদি শাররুন, এটা যাররা পরিমাণ মন্দ কাজও কেউ যদি করে, ওই মিজানের পাল্লায় মাপ দিয়া দেখাবে অথবা আমল নামা দেখাবে। এটা হলো দেখানোর কথা। এই ঘটনার দ্বারা, হুনাইনের যুদ্ধের এই ঘটনার দ্বারা বোঝা যায়, কারো যদি ঘুমের কারণে, ভুলে অথবা কোনো ধরনের কারণে নামাজ তাৎক্ষণিক কাজা হয়ে যায়, যখন তার এটা মনে হবে তখনই ওই নামাজটা আদায় করে নিতে হবে। তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা হইলে কিভাবে এটা কাজা আদায় করতে হবে, এই নিয়মটা মদিনার নবী শিখাইছে। এবার যদি একাধিক ওয়াক্ত, তাদাউল ফাওয়াইদ, বহু সংখ্যক নামাজ কাজা হয়, তখন আমাদের করণীয় কি, এই মাসালাটা আল্লাহর রাসূল শিখাইছে। এটাকেই বলা হয় উমরি কাজা। অতীতে বহু নামাজ কাজা হয়ে গেছে, এগুলি আমরা এখন কিভাবে আদায় করব বা করতে হবে কিনা, এই মাসালাটা এখানে আসতেছে। যুদ্ধের ময়দান, ওই যুদ্ধের নাম হলো খন্দক। বলেন কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব এবং সাহাবীদের যুদ্ধের কারণে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। কয় ওয়াক্ত? এই ঘটনাটা বুখারী, মুসলিম, তিরমিজি, অসংখ্য কিতাব আছে, মানে সকল মুহাদ্দিসিনের কাছে এই হাদিসটা সহিহ। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। এই কাজা হওয়ার পরে যখনই নামাজ আদায়ের সুযোগ আসলো, তখন আমার দয়াল নবী সাহাবীদেরকে লইয়া ধারাবাহিক প্রতিটা নামাজ কাজা আদায় করলেন। আগেরটা পরেরটা আগে না, ধারাবাহিক। ধরেন ফজর, যোহর, আসর, মাগরিব 4 রাকাত কাজা হয়েছে। নবীজি যখনই সময় পেয়েছে আগে ফজর আদায় করছে কাজা সাহাবীদেরকে নিয়ে, তারপরে যোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, ধারাবাহিক আদায় করছে। এখান থেকে আমরা 2টা মাসালা ন্যূনতম শিখতে পারি। একটা হলো, কারো যদি অধিক পরিমাণে নামাজ কাজা হয়ে যায়, সেগুলিও আদায় করতে হবে। যেহেতু আল্লাহ রাসূল এবং সাহাবারা একাধিক নামাজ কাজা হয়েছে, সেগুলি আদায় করেছেন। অতএব বেশি নামাজ কাজা হইলে কাজা আদায় করতে হবে নাকি হবে না? সবাই বলেন হবে কিনা? আর দ্বিতীয় মাসালাটা হলো এলোপাথারি নয়, ধারাবাহিক আদায় করতে হবে। 2টা মাসালা আমরা ন্যূনতম শিখলাম। যুদ্ধের ময়দানে নবীজি কাজা নামাজের মাসালাটা শিক্ষা দেওয়ার হিকমত হলো, যুদ্ধের ময়দানে একটা ব্যস্ততা, কাফের বনাম মুসলমান যুদ্ধ চলতেছে, এক পক্ষ আরেক পক্ষকে মেরে ফেলতেছে, চরম পর্যায়ের একটা ব্যস্ততা। এই সময় নামাজ ঘটনাক্রমে কাজা হয়ে গেছে, এটা দুনিয়ার মানুষ সহজেই মেনে নিবে। কিন্তু নবীজি যদি কোন ধরনের
মানে ব্যস্ততা ছাড়া এমনি নরমাল 4 ওয়াক্ত নামাজ কাজা করতো, এরপরে যদি একসাথে আদায় করতে তাহলে মানসিক বাহানা হয়ে যেত যে নবীজি তো কারণ ছাড়া 4 ওয়াক্ত পড়ছে না, তো আমরাও পড়তাম। উম্মত যেন এই বাহানা না দেখাইতে পারে, এইজন্য কাজা নামাজের মাসালাটা যুদ্ধের ময়দানে শিখেছে, ওখানে ব্যস্ততা আছে এই কারণে। সুবহানাল্লাহ বলে। এই দুইটা ঘটনা থেকে আমরা জানলাম ইসলাম ধর্মে কাজা নামাজ আছে না নাই। যেহেতু আল্লাহর নবী নিজেই কাজা নামাজ আদায় করেছেন, সাহাবীরা কাজা আদায় করেছেন, সেহেতু কাজা আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? অতএব জনাব মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য কোরআন হাদিসের গর্হিত, কোরআন সুন্নাহর বিরোধী, আল্লাহর হাবিবের আদর্শের বিপরীত। এই বক্তব্য অবশ্যই ওনাকে প্রত্যাহার করতে হবে। এই ধরনের ফতোয়ার কারণে মন গড়া দলিলহীন এই ফতোয়ার কারণে আপনি চিন্তা করেছেন ওই লোকটাকে যারা মহব্বত করে তাদের অনুসারীরা এখন আর কাজা নামাজ পড়বে না। যেই মানুষগুলি ওই নামাজ আদায় করতো নামাজ বন্ধ হয়ে যাবে। যে মানুষগুলি কাজা নামাজের মাধ্যমে আল্লাহকে সিজদা দিত, সুবহান রাব্বিয়াল আলা বলতো, যে মানুষগুলি নামাজগুলি আদায় করত, সেই অজস্র হাজার লক্ষ কোটি মানুষ আজকে তার একটা ভুল সিদ্ধান্তের কারণে নামাজ পড়বে না। জাতি আমল বিমুখ হচ্ছে। কতগুলি মানুষের আমল নষ্ট হবে একটা ফতোয়ার কারণে। আমি কথা বলছি মুসলমানের বৃহৎ স্বার্থে, ওনার সমালোচনার জন্য না। পাগলামি করছো, কতগুলি মানুষের আমল নষ্ট করছো। আরে বাবা, একটা বিষয় জানোস না, লেখাপড়া করছ না, অসুবিধা কি? জানো, অথবা ভুল হয়ে গেছে স্বীকার করে নাও, যেই মাসালাটা আমি আমার এটা বেখেয়াল বলে ফেলেছি, আমার এটা পুরো জানা ছিল না, এই হলো সঠিক মাসালা, তখনই বিষয়টা পূর্ণতা আসে না, উনি মানুষ সঠিক। ভুল তথ্য যারা দিবে তাদের এই তথ্যগুলি যারা সঠিক জানে তারা ধরে দেওয়া ইমানি দায়িত্ব, না হয় জাতি বিভ্রান্ত হবে। বন্ধুরা আমার, কাজা নামাজের এই মাসালাটা আপনাদের বলে দিলাম, আপনাদেরকে কাজে লাগবে। হয়তো অনেকে বলবেন হুজুর আমি তো নামাজই পড়ি না, আমি কাজা নামাজের ইয়ে দেখি, উচিতটাই পড়ি না আর কাজাটা পড়বো। খায়ালো, ঘুরালো, রং ফুর্তি কইরালো, সমস্যা নাই, মইরালো। বাহাদুরি কার লগে যাইতেছেন? আল্লাহর লগে। মইরালো খালি, অসুবিধা নেই, খালি মইরালো। একটা প্র্যাকটিক্যাল খবর শুনে, নগদ খবর। চীনে, এই যে চীনে মহিলাদের এটা কি বলে, ওই যে নেকাবনি কয়, আরে হিজাব তো মানে বাঙালি হেজাব হগলে বুঝতো না, এলে বাঙালি কইতেছি নেকাব। এই যে চোখটা খালি বাইরে থেকে মুখটা ঢাকনা দিয়ে রাখে, আপনাদের আঞ্চলিক ভাষা কি বলে এটা? হ্যাঁ, মুখোশ। মুখোশ, মহিলাদের মুখোশ পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল চীন। রাষ্ট্রীয় পর্যায়ে আইন করে নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ ঘোষণার পরপরই এমন এক ভাইরাস দিছে, এখন বাধ্যতামূলক নারী পুরুষ মুখোশ পরে আলহামদুলিল্লাহ। ওই যে মাস্ক, কে কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ কে আমার লাগে বাড়াবাড়ি করস নে, সুজা আঙ্গুলে কি উঠতো না, তোরে দিয়া দিলাম করোনা ভাইরাস। এখন বেডা বেডি পুরা জুয়ান হগল তুই মুখোশ পরে রাখ। পাগলামি করেন না, বহু পাগল ঠান্ডা হয়ে গেছে। একজন দুজন না, অগণিত পাগল ঠান্ডা করে মাটির নিচে হুয়াই রাখছে আল্লাহ। আপনি নামাজ কাজা করে জিজ্ঞাসা যাবেন গা, চেষ্টা করে দেখেন। সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি আমার কিছুই নাহি হইল। আরে রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। অবুঝ মন আমার ডুবলো বেলা দেখনা চাহিয়া। সময় খুব কম, কাজে লাগান সময়।
খুব কম সময় রাস্তাতে হেঁটে যান। ইসলাম এত সুন্দর ধর্ম কল্পনা করতে পারবেন না। ইসলাম এমন সুন্দর ধর্ম, হাসলেও সওয়াব, কাঁদলেও সওয়াব, হাঁটলেও সওয়াব। কল্পনা করতে পারবেন একটা মানুষ যদি সুন্নত তরিকায় পেশাব করে তাও সওয়াব, পেশাব করলেও সওয়াব সুন্নত তরিকা। কথা ঠিক আছে নি ভাইজান? রাস্তাতে হাঁটতেছেন, একটা ইটের কোনা পড়ে আছে মাঝখানে, আপনি এটা পা দিয়ে অথবা হাত দিয়ে সরায় দেন তাও সওয়াব। একজন মুসলমানের সাথে হাসি মুখে কথা বলেন তাও সওয়াব। স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলেন তাও সওয়াব। আপনি এত সুন্দর ধর্ম আর কোথাও পাবেন না। প্রতিটা পদে পদে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে যদি জান্নাতে না যাইতে পারেন, আল্লাহকে খুশি করতে না পারেন, আমাদের মতো কপাল পোড়ার কেউ নাই। আপনি কি মনে করেন? একটা নিউজ আমি পেয়েছি, এটা জুমলায় খবরিয়ার মতো পেয়েছি আর কি, সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে। একটা হিন্দু ভদ্র মহিলা, মানে মোটামুটি বয়স 30 একটু কম বেশ হবে, উনি হিন্দু ধর্মের অনুসারী। ওই ধর্মের সমালোচনা করা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য আমাদের মুসলমানের ধর্মের গুরুত্বটা বোঝানো। আমি এটা বলে দিলাম কারণ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, সব ধর্মের লোকের স্বাধীনতা আছে, কারো ধর্মের উপরে অ্যাটাক করার অধিকার আমার নাই। তবে ইসলামের সমহান মর্যাদা বুঝাইবার অধিকার আমার আছে। ইসলামের সমহান মর্যাদা বোঝানোর জন্য আমি ঘটনাটা বলতেছি। ওই হিন্দু মহিলা, ওনার দাদা মারা গেছে, যাওয়ার পরে তাদের ধর্মের নিয়ম অনুযায়ী যা যা করণীয় তারা করেছে। শেষ পর্যন্ত নিচে লাকড়ি, উপরেও লাকড়ি, মাঝখানে লাশটা, ডেড বডিটা শোয়া তেল, কেরোসিন হোক আর ডিজেল হোক, তেল দিয়ে আগুন লাগাই দিয়েছে। চোখের সামনে, এতগুলি মানুষের সামনে পুরা শরীরটা আগুনে জ্বলে ছাই হয়ে গেছে। এই দৃশ্যটা ওই মহিলা দেখলো, দেখে তার মনে একটা ভয় ঢুকে গেছে। মহিলারা তো এমনি ডরায় বেশি, একটা আস্থা মানুষ আগুন দিয়া জ্বালাইলে সবার সামনে, এটা ভয়ের কারণ না ভাইজান? পুরা মানুষটার জ্বালাইলেছে, যদিও জীবিত না, লাশ তো। এই দৃশ্যটা দেখে ওই হিন্দু ভদ্র মহিলা ভয় এসে গেছে। সে চিন্তা করলো পাশে তো মুসলমান আছে, দেখি তারা মারা গেলে কি করে। সে একদিন গেল, একজন মুসলমান মারা গেছে, এটা দেখার জন্য। হিন্দু ভদ্র হইলে তার তো পর্দা করা ফরজ না, তার তো ইমানই নাই, তার পর্দা আইব কই থেকে? সে পুরো বিষয়টা অনুধাবন করছে, পর্যবেক্ষণ করছে। দেখলো মুসলমান মারা গেছে, লাশটা বড় আদর যত্ন কইরা, বড় যত্ন কইরা খাটের মধ্যে শোয়া গোসল দিছে। গোসল দিয়া নতুন কাপড় পরাইছে, আতর, গোলাপ, চন্দন, বিভিন্ন সুগন্ধি লাগাইছে। লাশটা শোয়াই রাইখা ওই লাশের আশেপাশে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। কত যত্ন করে লাশ কাঁধে করে নিয়ে মাঠের মধ্যে রেখে শত শত হাজার হাজার মানুষ লাইনে লাইনে দাঁড়াইয়া ইজ্জত করে লাশটাকে রেখে একজন ইমাম বানায়া তারা জানাজার নামাজ আদায় করেছে। ওই মহিলাটা এগুলি পর্যবেক্ষণ করছে। জানাজা শেষ, সবাই কাতার ভেঙ্গে আবার দোয়া করছে। দোয়া শেষ, আবার কত যত্ন করে লাশটা কাঁধে করে নিলেন। জোরে নেয় নাই, আস্তে আস্তে নিচে, লাশের জন্য কষ্ট না হয়। 40 কদম অতীব যত্নের সাথে হাঁটলেন। লাশ কবরস্থানে নিয়ে তলকিন দিতে দিতে কবরস্থানে নিয়ে কিবলার দিক থেকে অতীব যত্নের সাথে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পরে কবরের মধ্যে লাশ নামাইছে। ডাইরেক্ট মাটি চাপা দেয় না, উপরে বাঁশের ছানি দিয়া, আবার পাটি দিয়া, মাদুর দিয়া, ওটার উপরে মাটি দিয়া অতীব যত্ন করে কবর দিছে। কেউ ডাইরেক্ট চাপা দেয় নাই, জোরে আঘাত করে নাই। এই সুন্দর দৃশ্য দেখে ওই ভদ্র মহিলা তিনি বলেন, এই আল্লাহর জমিনে মুসলমানদের ধর্ম যদি মানবতার ধর্ম না হয়, যেই ধর্মে মানুষ মইরা গেলেও এত ইজ্জত করে, মানুষ মইরা গেলেও এত তাজিম সম্মান করে, ওই ধর্ম যদি মানবতার ধর্ম না হয়, আর কোন ধর্ম মানবতার ধর্ম হইতে পারে না। আমার ভাইরা, ওই ভদ্র মহিলা তখন ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, মুসলিম হলেন। আর বানাই না মুসলমান নাইগা,
ভাড়া করে আইন না মুসলমান মহিলা স্টেজে বসে মুসলমান বানায়। এদের মনে কোনো আল্লাহর ভয় নাই, একটু ভয়ও করে না। এটা মুসলিম মেয়ে, তাকে স্টেজে হিন্দু বানায় মুসলমান বানায়। আরে একটু ভয় করো আল্লাহকে, আল্লাহকে একটু ভয় করো। তোমাদের এত জনপ্রিয়তা দরকার। ওই মেয়েটাই বা কেমন, যে মেয়েটা মুসলমান জেনে শুনে হিন্দু সাজছে। তোমার কি আল্লাহর ভয় নেই? এই নাটক কেন? 3 বছর 4 বছর আগে মুসলমান হয়েছে, তাদেরকে হিন্দু বানায় আবার স্টেজে মুসলমান। এগুলো কি, এগুলো কি? আল্লাহর ভয় নেই তোমাদের? মানুষকে ধোঁকা দিচ্ছ, আল্লাহকে তো ধোঁকা দিতে পারবে না। এই জন্য আমি ওই আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বান্দা বান্দীরা গো, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এবার আমি ইত্তাকুল্লাহর ব্যাপারে এতক্ষণ বললাম, এবার কোন মা'আস সাদিকিন নিয়ে কিছু কথা বলি। যুবকরা, তোমাদের কাছে ভালো লাগবে না বলে আমি জানি, অনেকের কাছে ভালো লাগবে না। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ওই যে জায়গা হ্যাঁ, এদের কইতাছে এটা 100% সত্য। হ্যাঁ, আমি বিয়া করছি, হেদিকে সাথে তোরে কইতাছি। এই যে দেখাইতাম নি লাইট দিয়া সামনে সা বয়ে থাক। আমার কাছে লাইট আছে, ঠিক দিলাম না, ইজ্জত বাঁচাইলাম। এই যে খালি গুতাগুতি করিস না, বিয়ার আগেই তোরা যাইতি গাছ আস। তো বিয়া করলে তো মাহফিলে আইতি না। এমন দুর্বল কে? আমার নবীর মহব্বত আসেনি? কথা কর নাকি আছে? ওরা তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। সবাই রেডি? রেডি? তুমি রেডি? সবাই রেডি? নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, হইছে। ঘুমটা ভেঙে গেছে? একটু মনোযোগী হও। ওয়াজ তো বহু রঙের শুনছো। আমি কাল্পনিক কাহিনী বানায় বলি না। যেটা তোমাদের দরকার নয় কথা বলে আমি সময় নষ্ট করবো না। যতগুলি কথা বলেছি আপনাদের কল্যাণের জন্য, ভালোর জন্য বলছি। প্রত্যেকটা কথার পিছনে আমাদের শিক্ষণীয় কিছু না কিছু আছে। বন্ধুরা আমার, আমাদের সুন্নিরা যতই ভালো কথা বলো, কিছু ভাইরা এই কথাগুলি তাদের কাছে পজিটিভ হিসেবে লাগবে না, ভালো লাগে না। তাই হিসাব বসেন বসেন বৈশা যান, এটা কইছে দেখা কত সমস্যা, সমালোচনা। আচ্ছা, এটা কি কোনো খারাপ কথা বলেছ? এটা মজলিস 2টার সময় গিয়া মাইক নিছে। 2টার সময় মাইক লইলে বেটারা ওয়াজ শোনার কতটুকু মাইন্ড থাকে বুঝেন না? এক তো টাইমটাই ঘুমে। তাই হিসাব চিন্তা করছে একটু জিকির করাই, তাহলে মানুষের ঘুমটা ভাঙবো। শ্রোতাদের অনেকে চিন্তা করছে জিকির যখন করবো, বইয়া করলে পুরাপুরি ঘুম ভাঙতো না, একটু দাঁড়ায় জিকির করি। ইসলাম তো দাঁড়ায় জিকির নিষেধ না, দাঁড়ায় জিকির করছে। জোর সরছে বাল যেমনি দাঁড়ায় তারা জিকির করতেছে। তাই হিসাব আবার চিন্তা করতেছে ওয়াহাবি টহাবি আছে, দাঁড়ায় জিকির করলে তো আবার সমালোচনা করবো। উনি হয়তো স্বাভাবিক ভলিউমে কথাটা বলার দরকার ছিল, উনি সুরে সুরে বলে বলছে বসেন বসেন বৈশা যান। উনি কিন্তু খারাপ কোনো কথা বলেন, ভালো কথা বলছে যে আপনারা দাঁড়াই বৈশা যান। পুরা বিষয়টাই পজিটিভ, পুরা বিষয়টাই সমালোচনা করার মতো জিনিস না, পজিটিভ। ওই মজলিসের জন্য পজিটিভ, শৃঙ্খলার জন্য পজিটিভ, এটা নিয়ে সমালোচনা। আশ্চর্য হয় যারা সমালোচনা করে তাদের আবার কেউ দেখি জিকিরের নামে বাস বাইয়া সিলিং বাইয়া ওই যে উপরে বান্দরের মতো লটকায় থাকে। আশ্চর্য হয় তখন এই ওয়াহাবি গ্রুপের তাদেরই আবার কেউ স্টেজে বসে জিকির করে পীর সাহেব মুরিদে লাভ দাও উচ্চা কয় কি আর জিকির খুদাই তো হইলে বইরে সকিয়া পীর সাহেব রুফিকে লাভ মেরা বলে। এগুলি বুদ্ধির কথা না, কি তো নরম পাইছো সুন্নিরা রে। তাহিরি আকলানা গিয়াসউদ্দিন তাহিরির সাথে সারা বাংলার সমস্ত সুন্নি জনতা আছে, ঠিক না বেঠে? রং দেখছো, রঙের ডিব্বা দেখছো না?
আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, সব সুন্নির এক আছে, দুই একটা আদা পাগল ছাড়া। আপনারা শুনলে খুশি হবেন, আমি একটা তথ্য দিই আপনাদেরকে। আমি গুনাহগার, আমার ব্যক্তিগত টাকা খরচ করে বহু জায়গায় গেছি, নিজের গাড়ির তেল ফুরাইয়া গ্যাস ফুরাইয়া রোড খরচ দিয়ে গেছি, শুনলে খুশি হবেন আপনারা। আমি গুনাহগার, বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফের একজন নগণ্য খাদেম। বিশ্ব জাকের মঞ্জিল এনায়েতপুর দরবার শরীফ, শম্ভুগঞ্জ দরবার শরীফ, প্যারাডাইস পাড়া, এনায়েতপুরে প্রায় 60-এর কাছাকাছি দরবার, খেলাফত প্রাপ্ত দরবার আছে। সবগুলি দরবার পাশাপাশি মাসলাকে আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকে অধিকাংশ দরবারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তিনারাও পজিটিভ। শুনলে খুশি হবেন, আল্লামা ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেব তিনিও আমাদের সাথে পজিটিভ, আল্লামা আবুল কাসেম নুরী সাহেব হুজুর পজিটিভ, আল্লামা আব্দুল করিম সিরাজনগরী সাহেব পজিটিভ। ফুলতুলি সাহেবের আওলাদদের মধ্যে শাহান সাহেবের সাথে, যিনি সাহেব কিবলার নাতি, মুফতি আবু নাসির জিহাদি সাহেবের মাধ্যমে আমরা ওনার সাথেও যোগাযোগ করেছি। সোনাকান্দার বর্তমান পীর সাহেব হুজুরের সাথে যোগাযোগ হয়েছে পজিটিভ। সারসিনা শরীফের আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব, উসমান গনি সালিহি সাহেব, মোটামুটি আমরা সারা বাংলাদেশ আরো অনেক দরবার আছে। আমি এক কথা বলে দিলাম, 100টা গড়ে 100টা দরবারের মধ্যে 99টা দরবার ঐক্যের দিকে পজিটিভ। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। দুই একটা আধা ভাগলের কারণে আমরা আনুষ্ঠানিকভাবে এক হইতে পারতেছি না। আপনারা যারা আছেন, আপনারা কি সুন্নিয়তের মাঝে ঐক্য চান কিনা? সবাই বলেন চান। তাহলে যারা বিচ্ছিন্ন ভাবে উলট পালট কথাবার্তা বলে আমাদের মধ্যে ঝগড়া লাগায়, তাদের কথাগুলি আমরা গুরুত্ব দিব না। কিছু না কিছু ইখতিলাফ থাকবেই, আকীদাগত নিয়ে না, মাসালাগত নিয়ে ইখতিলাফ থাকলে থাকুক। যাদের আকীদা সুন্নি তারা আমরা এক, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আকীদা নিয়ে কোনো গন্ডগোল করলে আবার হইতো না। আকীদা সুন্নি, আমল একটু এদিক সেদিক অসুবিধা নাই, আমরা পরে দেখব না, কিন্তু আমরা সবাই এক। কোরআনের একটা আয়াতের ওই যে আয়াতটা পড়লাম, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইত্তাকুল্লাহ নিয়ে গেল, আবার ঐক্যের কথা বললাম, এবার ওয়া কুনু মা'আস সাদিকিন নিয়ে একটু কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা আর কিছু সময় থাকবেন আমার সাথে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে মানুষের, মুমিনের কাল শান্তি পায়, আত্মা শান্তি হয়। বন্ধুরা আমার, এই কাল যদি সালিম না হয়, শান্তি প্রাপ্ত না হয়, কিটা করছো আবার? কিটা জানে করছেন বইয়া বইয়া? আমার রং রং ভাল লাগে নাই, এত বেশি দূরে রাখতে লাগে, পড়ে গেলে সমস্যা। যেটা বলছিলাম ভাই বন্ধুরা, জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের আছে তাদেরকে কাল সালিম করতে হবে, এটা গুরুত্ব দিয়ে করতে হবে। কারণ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের ময়দানে কোন ধন সম্পদ, কোন সন্তান সন্ততি কাজে আসবে না গো, কোনো কিছু উপকারে আসবে না, ইল্লা তবে মান আতাল্লাহা বিকলবিন সালিম, যাদের কালব সালিম হয়ে গেছে, যাদের কালব আল্লাহর জিকির করতে করতে শান্তি প্রাপ্ত হয়েছে, আমার আল্লাহ বলেন তাদের কোনো চিন্তা হাসরে থাকবে না। এজন্য ওয়া কুনু মা'আস সাদিকিন, এই কথার ভিতরে এই কথাগুলি আছে। কেমনে আছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যে সালিহিন সাদিকিন, এরপরে এই আয়াতের মধ্যে আছে ফাদখুলি ফি ইবাদি, এক সূত্রে কথা। জান্নাতে যাওয়ার
কথা আল্লাহ বলেছেন, তবে এর আগে আল্লাহর খাস বান্দাদের কাতারে শামিল হওয়ার কথা বলেছেন। ওয়াদখুলি জান্নাতি বলেছেন, কিন্তু এর আগে বলছে ফাদখুলি ফি ইবাদি। এর আগে বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্তিপ্রাপ্ত আত্মারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্টি চিত্তে শান্তিপ্রাপ্ত আত্মারা তোমরা সন্তুষ্টি চিত্তে রবের দিকে প্রত্যাবর্তন করো। সন্তুষ্টি চিত্তে রবের দিকে প্রত্যাবর্তন করতে হলে আপনাকে আল্লাহর জিকির করতে হবে। দাদু ভাই আমার, এখানে এসে আমি একটা কথা বলতে হয়, অনেক ভাইরা জোশে হুশ হারায়া বলে ফেলে কোন পীর সাহেবের কোনো পাওয়ার থাকবে না, পীর সাহেবরা জান্নাতে যাবে এটারই তো গ্যারান্টি নাই, মুরিদ বাঁচাইবে কোন সময়। এই ধরনের কথা আমাদের দেশে অনেকে বলে, আপনাদের এদিকে হয়তো বলে না, আমাদের কসবা এলাকা বলে, আমি পাইছি অনেকের বলে। শোনেন, প্রথমে একটা খটকা ভাঙি, পীর কারা? পীর শব্দের, এটা ফার্সি শব্দের বাংলা অর্থ হলো মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, মুরব্বী, বৃদ্ধ। বাংলায় যাকে বলা হয় বৃদ্ধ, মুরব্বী, আরবে তাকে বলা হয় শায়েখ। এখনো যারা আরব দেশে মোটামুটি কিছুদিন ছিলেন তারা জানেন, বুড়া মানুষের ডাকে ইয়া শেখ, ইয়া শেখ। বাংলায় যাকে বলা হয় মুরব্বী, আরবে তাকে বলা হয় শায়েখ, ফার্সি ভাষায় তাকে বলা হয় পীর। কিছু ভাইরা পীর মানে না, কিন্তু শায়েখ মানে। পীর মানে না, শায়েখ মানে বুকা। বাংলাদেশে তাকে পীর বলে, আরবে সেই শব্দটাকে শায়েখ বলে। তুমি লাউ মানলা, কদু মানলা, ভাষার পার্থক্য আর কিছুই না। চেয়ার যেই জিনিস, কেদারাও সেই জিনিস, কুরসিও সেই জিনিস, কলম যেই জিনিস, প্যানও সেই জিনিস, পানি যেই জিনিস, জলও সেই জিনিস, ওয়াটারও সেই জিনিস। পীর ছিলেন না, কিন্তু শায়েখ ছিলেন। পীর কাকে বলে? মুরব্বী, বৃদ্ধ, শাব্দিক অর্থ এটা, কিন্তু ইসতিলাহি দৃষ্টিতে বলা হয় যিনি ইসলামী জ্ঞানের জাহিরি জ্ঞান এবং বাতিনি জ্ঞান, এই দুই প্রকার জ্ঞান অর্জন করতে করতে জ্ঞানের পর্যায়ে বৃদ্ধ যিনি, জ্ঞান ও বৃদ্ধ, জ্ঞানের পর্যায়ে যিনি জ্ঞান ও বৃদ্ধ এবং খেলাফত প্রাপ্ত, তাকে বলা হয় পীর। রাস্তার বস্তা পরিন্না, সালা পরিন্না, শিগল পরিন্না, রশি বাইন্দা আদা পাগল যে ঘুরতেছে, হে পীর না। যারা তাদেরকে পীর মনে করে, হেডি যেমন পাগল, ওই বক্তাগুলি আরেক জাতের পাগল। বেজার হবেন না, রাস্তার পাগলের পীর আমরা কই না। তারা কি দুনিয়ার পাগল না আল্লাহর পাগল, সেই ব্যাপারে আমরা জানি না। আলোচনা করার দরকার নেই, সমালোচনা করবো না। হয়তো ব্রেইনের সমস্যা, রাস্তায় চলে, অথবা তারা হয়তো আল্লাহর জমিনে অনেক ওলিয়া উলিয়ারা রাস্তা রাস্তা ঘুরে পাগলের বেশে। আমরা ওটা নিয়ে আলোচনা করবো না, সমালোচনা করবো না। ইবনে মাজাহ শরীফে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আছে যাদের কেশ এলোমেলো থাকবে, চুল আওলা জ্বালা থাকবে, গায়ের কাপড় ছিঁড়া, কারো দুয়ারে কারো দরজায় দাঁড়ালে তাদেরকে দূর দূর করে তাড়ায় দিবে। কিন্তু তারা যদি আল্লাহর কসম করে কিছু আল্লাহর কাছে বলে, সাথে সাথে আল্লাহ তা দিয়ে দেয়। চিন্তা করেছেন বিষয়টা? মাথার চুল আওলা থাকবে, আওলা জাওলা, গায়ের যে জামা ছিঁড়া ফাড়া থাকবে, কেউ তাদেরকে জায়গা দিবে না, বলবে কিন্তু আল্লাহ রাসূল বলছে এরকম কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে যা চাই তাই দেয়, চাওয়ার সাথে সাথে দেয়। সহিহ হাদিসে দেয়, সিহাসিত্তার হাদিস, বুখারী শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এটা জিলদে সানি দ্বিতীয় খণ্ডের 963 পৃষ্ঠার মধ্যে উল্লেখ। এটা হাদিসে কুদসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নিজে বলেছেন, ওয়া ইনসানানি লাউতিয়ান্নাহু, আমার ওলি আমার কাছে কিছু চাওয়ার সাথে সাথে আমি দেই। লাউতিয়ান্নাহু, নামে তাকিদ, নুন তাকিদ, ডাবল তাকিদ দিয়েছে। এজন্য ওনারা আল্লাহর ওলি। যদি কেউ মজনুন থাকেন, আমরা বলি মাজ্জুব হালাতের কোন ওলিয়া উলিয়া থাকলে তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করব না, আলোচনাও দরকার নেই। তবে তারা পীর না। পীর যারা, তারা একজন আল্লাহর ওলির দরবারে খেলাফত প্রাপ্ত হয়ে যোগ্যতা অর্জন করে তারপরে বায়াত করে। কিসের বায়াত করে জানেন? রাসূলের পাকের বায়াত। পীরের বায়াত পীরের বায়াত নয়,
প্রত্যেকটা কামেল পীরের বায়াত হাকিকতে রাসূলুল্লাহর বায়াত। ওনারা শিকলে বাঁধেন মানুষকে মদিনাওয়ালার শিকলের সাথে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত। সুবহানাল্লাহ বলেন। এখানে দুইটা কায়দা মনে রাখবেন, একটা হলো ইউবাইউনাকা, এটা মুজারের সিগা, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল দুইটা কাল এই মুজারের মধ্যে থাকে। আরেকটা কায়দা হলো জুমলার শুরুতে ইন্নাল্লাযীনা থাকলে এটা ইস্তেমরারে দাওয়াম হয়ে যায়, সর্বকালের অর্থ দেয়। এটা নাহুর কায়দা। এই হিসাবে অতীতে বর্তমানে ভবিষ্যতে সর্বকালে যারা রাসূল পাকের বায়াত হয়েছিল, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে, তারা সবাই আল্লাহর বায়াত। এবং নবীজির বায়াত বন্ধ না, কিয়ামত পর্যন্ত নবীজির বায়াত চালু। কিভাবে থাকবে? শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কাউলুল জামিলের মধ্যে লিখেছেন, বাইআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফাই, নবীর খলিফা যারা তিনাদের কাছে যদি কেউ বায়াত হয় তাহলে ওই বায়াতটা হাকিকতে রাসূলুল্লাহর বায়াত। এজন্য পীর মাশায়েখকে নিয়ে সমালোচনা করো না। বাংলা ভারতে পীর মাশায়েখরা যদি না আসতো, আমরা এখানে যারা লাফালাফি করছি পীরের বিরুদ্ধে, আমরা মুসলমানই হইতে পারতাম না। কার উসিলায় শিরনি খাও, মোল্লা চিনো না। খাজা বাবার নিয়ে টিটকারি করো, লাভ মেরে খাজা বাবার নিয়ে টিটকারি করছো। তুমি জানো এই ভারতবর্ষে খাজা বাবা না আসলে ইসলাম ধর্মের পূর্ণতা সৌন্দর্য বাড়তো না, ঠিক না বেঠে? রংধং মারতাছ, স্টেজে বসে খাজা বাবার নাম টিটকারি করো। খাজা বাবাকে তুমি জানো এক কারামত দেখায়া 90 লক্ষ হিন্দু মুসলমান বানাইছে খাজা গরিবে নওয়াজ, ঠিক না বেঠে? সেই খাজা বাবার দরবার নিয়া খাজা বাবা এই নামটা নিয়ে কত তিরস্কার করা হচ্ছে। তোমরা কারা? তোমরা কারা? এই ভারতবর্ষে মুসলমানিত্বের মূলে হলো আল্লাহর আউলিয়ারা, ঠিক না বেঠে? সেই ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে যারা কথা বলে তারা কারা? যারা ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলে তারা কারা? যারা ইসলাম ধর্মের পূর্ণতা সৌন্দর্য বৃদ্ধি করলো, আমাদের মুসলমান হওয়ার মূলে তাদের প্রথম অবদান, শীর্ষস্থানে তাদের অবদান। আজকে তাদের নাম খাজা বাবা। এমনও অনেক বক্তারা বলে ফেলে গাজা, খাজা বাবার দরবারে সব গাজার খেলা, এরকমও বলে ফেলে। আমি খাজা গরিবে নওয়াজের দরবারে 2 বার গেছি, আমি তো কোথাও গাজা খেতে দেখিনি। আপনারা কেউ এমন আছেন এখানে আজমির শরীফে গেছেন? এই যে আছেন, আমার ডাইনো আছে, বামে আছে, খাজা গরিবে নওয়াজের দরবারের ধুলাবালি নিয়ে আসছে আছে। আচ্ছা আপনারা বলেন তো, মাজার শরীফের আশেপাশে কোনো গাঞ্জা খেতে দেখছেন আপনারা? যে সমস্ত বক্তা অদূর ভবিষ্যতে আমাদেরকে ধরনের ইনফরমেশন দিবে যে খাজা বাবার দরবারে গাঁজা খাওয়ায়, তাদেরকে জুতা মেরে স্টেজ থেকে নামায় দিবে। কারণ আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের সম্মানের বিরুদ্ধে সে কথা বলছে। ব্যক্তি যদি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলো, কোন ব্যক্তি অন্যায় করলে তার বিরুদ্ধে কথা বলো। আমার খাজা বাবার নাম নিয়ে কোন ধরনের তিরস্কার চলবে না। পাগলামের একটা সীমা থাকা দরকার। মওদুদীর দালাল খাজা বাবা কইলে কয় বাপ কয়জন? মওদুদীর নামের আগে যে আবুল আলা লেখা, এটার অর্থ কি জানো? খাজা বাবা। পীর মাশায়েখদেরকে বাবা বললে জিজ্ঞাসা করো তোমাদের বাবা কয়জন? তোমাদের মওদুদীর নামের আগে যে আবুল আলা, এটার অর্থ কি জানো? আবুল মানে আব্বা, বাবা। আলা মানে সর্বোচ্চ, অনেক বড়। আবুল আলা মানে অনেক বড় বাবা, সবচেয়ে বড় বাবা। আমি ভুল অর্থ করলে ধরবেন আমারে। খাজা গরিবে নওয়াজকে বাবা রাখলে, যদি আমাদেরকে বাবা কয়জন জিজ্ঞাসা করো, তোমরা মওদুদীর সেলা, মওদুদীর দালাল যারা আছো, তোমাদের দলের নেতার নামের আগে আবুল আলা লেখা, তোমাদের বাবা কয়জন বলো? স্বাধীন বাংলায় আজকে সেই রাজাকারের চক্র পরোক্ষভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলো, বেজার হবেন না। আমি যে আয়াত নিয়েছি সেই আয়াতের অন্তর্ভুক্ত এই আলোচনা।
কারণ ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সত্যবাদীদের বান্দার ভিতরে আছে না নাই? আমার আলোচনা বিষয়বস্তু আমি যেটা নিয়েছি ওটার ভিতরেই আছে, বাইরে যায়নি। আলোচনা করেন, আমাদের ভুল থাকলে আমরা শুধরাবো, কিন্তু দলিল দিয়ে বলেন। আপনার দলিলটা আমরা শুনি। আমাদের ওরকম মন মানসিকতা আছে, যদি আমরা কোরআন হাদিসের বাইরে কোনো বিষয় প্রমাণ করতে পারেন আমরা শুধরে নিব। দলিল না দিয়ে শুধু চাপার জোরে ফতোয়াবাজি করেন কেন? ওই চাপা জোরে ফতোয়াবাজি করলে আমরা বুঝি বস্তার মধ্যে মাল নাই। এক লোক দলিল দিয়ে ধরা খাইছে, অনেকে ধরা খাইছে, পথে পথে ধরা খাইছে। আগের দিন আছে, এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইলের মধ্যে কিতাব আছে না ভাইজান? এই কিতাবটা দে। এই কিতাবটা যিনি লেখছেন উনি 10 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো। আরেকটা মতে 6 লক্ষ হাদিসের সনদ উনি মুখস্থ জানতো। ছোট্ট একটা কিতাব না? এটার নাম কি ভাইজান? কিতাবুল আরশ। কিতাবুল আরশ, ইমাম যাহাবীর লেখা, হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ। এই একটা কিতাব দিয়ে দলিল দিছি, ওই যে বেহুদার ফলটিবাজ একবার জাগাত কেটে গেছে। এটা বেশি দিন আগের না, প্রায় 800 বছর আগের কিতাব। আর বেশি দিন হইছে? এটা আমার জীবনে, আমি এখনো ভাড়া থাকি ঢাকা, নিজে একটু জমি কিনা ঘর উড়াবো এটা তৌফিক হয় নাই। কিন্তু আমার জীবনে সবচেয়ে বেশি সঞ্চয় বা সংগ্রহ সেটা হলো কিতাব। এমন কিছু কিতাব সংগ্রহ করছি যেগুলির নাম ওয়াহাবিরা হুঁছে। এজন্য বাহাসে ডিক্লার হইলে আগের দিন আমি হুঁছি না, বাহাস করবা। প্রশাসনের নিরাপত্তা যদি থাকে, ওয়াহাবিদের বাড়িতে যাও আমরা বাহাস করতে পারবো, কারণ আমাদের ভয় নাই, চিন্তা নাই। কারণ আমরা আমাদের বাপ দাদার বানান্না দল করি না। আমরা যেই দল করি সেই দল আমার নবীর দল, আমাদের ইমাম আমাদের দয়াল নবী। ঠিক না বেঠে? চিন্তার কোনো কারণ না। আমরা ওয়াহাবির দল করি না, ওই মেওয়াতের ইলিয়াস মিয়ার স্বপ্নে পাওয়া দল করি না, আমরা মদিনাওয়ালার দল করি। আমাদের দল মদিনাওয়ালার দল, সেই দলের নাম সুন্নি জামাত। ঠিক না বেঠে? আসেননি সুন্নি জামাতে? কারা কারা আছেন হাত উঠে সাক্ষী দেন দেখি। বন্ধুরা আমার, কষ্ট হয়েছে আপনারা? এই যে আতুর এলিছেন না, আমরা নবীর দলে আছি, এটাও কাজে লেগে যেতে পারে। কার পক্ষে আতুর আইছে? কি এটা কি সাধারণ মনে করেন আপনি? আল্লাহ রসুল দেখে খুশি হইব না? আমার এই উম্মত গুলি গুনাহগার হইছে, গুনাহগার হোক, কিন্তু এরা কইছে আমার দলে আছে, আমার নবীর দলে আছে। এটা কি নবীজি খুশি হবে না? কোনটা যে কোন সময় কাজে লেগে যাবে তো বলা যায় না। এজন্য কিপটামি করে লাভ নাই। বন্ধুরা আমার, সালিহিন সাদিকিন যারা, তাদের কথা বলতে গেলে আরেকটা মাসালা আমাকে আনতে হবে। যেই মাসালাটা হলো, এটা কি তাও আমি তো এখানে প্রশ্নোত্তর পর্ব আছে, আমি জানি না। আচ্ছা, টাইম তো আর নাই, 15 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে আমি সব শেষ করতে হবে। তা আলোচনা এখানে ইতি না দিলাম, যেহেতু প্রশ্ন আছে। আমি প্রশ্নোত্তর পর্বে তো সময় লাগবে। একটা হ্যাঁ, আচ্ছা, এটা শর্টকাটে বলে দেব। একটা মাসালা আমাকে বলতে হবে, ওয়াকুনু মা'আস সাদিকিন। কেন আল্লাহ এত গুরুত্ব দিলেন সত্যবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য? এর পিছনের হাকিকত কিছুটা আমরা জানছি। আরেকটা বিষয় শুনেন। কি হইছে? এদিকে যা। সূরা মরিয়ম, সূরা, এটা আপনার এলাকার কোন মহিলার নাম মরিয়ম থাকলে ওই মরিয়ম না, এটা কোরআন শরীফের সূরার নাম। সূরা মরিয়ম, আয়াত নম্বর 86। কত নম্বর আয়াত?
আমার আল্লাহ বলেন যারা পারেন তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। এই যে আয়া হুনো হুনো আল্লাহু আকবার করলার জন্য তোমরা ওই সুর টান দিলে আল্লাহু আকবার বুঝছো আল্লাহু আকবার না বুঝছো এটাকে আমি তা পছন্দ করি মনের থেকে কইও যেটা কই মনের থেকে এই মুলুক দেখানো ভালোবাসা এটা আল্লাহর কাছে দাম নাই মানুষের কাছে মনের থেকে যেটা কই সুবহানাল্লাহ কাছে মনের থেকে জুসের ঠেলায় না মানে বাহাবা পাওয়ার জন্য। এই আয়াতের বাংলা অর্থ শুনে লা ইয়ামলিকুনা শাফাআত কেউ শাফাতের মালিক হবে না, কেউ শাফাতের মালিক হবে না। ওয়াহাবীরা খুব খুশি হুজুর দিয়ে আমরা কথা কইতাছি আরে কথা এখন শেষ না আরো আছে লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা দুনিয়ার মানুষ শুনো কেউ শাফাতের মালিক হবে না ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা যারা রহমানের কাছ থেকে আল্লাহর কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছে গো। সহজ ভাষায় আমার আল্লাহর সাথে যার প্রেমের ডোরি আছে, আমার আল্লাহর সাথে যার প্রেমের ডোরি আছে, হাসরের ময়দানে তারা আল্লাহর দয়ায় শাফাত করবে। সুবহানাল্লাহ। এজন্য পাইকারি কেউ শাফাত করতে পারবে না। এটা ওয়াজ কোন যেত বুঝাই কইতে এক বক্তা তো জোশের তলে কইছে কেউ শাফাত করতে পারবে না, কোন পীরের ক্ষমতা নাই শাফাত করা, একমাত্র আল্লাহ শাফাত করেন। ওয়াজ করেন না করে ওয়াজ করেন আল্লাহকে শাফাতকারী বলা যাবে না। কেন বলা যাবে না? শাফাতকারী মানে সুপারিশকারী। যদি বলেন যে আল্লাহ সুপারিশকারী, তাহলে প্রশ্ন হবে আল্লাহ কার কাছে সুপারিশ করবে? আল্লাহর চাইতে বড় কেউ আছেন? আল্লাহর সমান কেউ আছেন? আল্লাহ কার কাছে সুপারিশ করবেন? এজন্য যে বক্তা বলবে একমাত্র আল্লাহ শাফাতকারী অথবা আল্লাহই শাফাতকারী, বুঝে নিতে হবে লোকটা আদা ফাটো। এটা নজদিক ট্যাবলেট খাইছে, এটা হলো বাবা ট্যাবলেট আর এটা হলো নজদিক ট্যাবলেট, দুটোটাই বর্জনীয়। কথা বুঝছেন নি ভাইসা? দুইটারে দর্শি জন্মের মতো, আর মহব্বত করছি এক সময়, আমি অনেক মহব্বত করতাম এই দুইজন মানুষ, কিন্তু পরে যখন দেখলাম উনি নবীজির শানের উপর আঘাত করছে, তখন আর আমি ওই ইজ্জত রাখতে পারিনি, কারণ আমার কাছে আমার নবী সবার চাইতে বড়। একেবারে নাস্তা নাবুদ হয়ে গেছে। জবাব দেবে কোথা থেকে? আমি ক্লিয়ার বলতে চাই, আমি ৮৮ হুজুরের মুরিদ। আমাদের সিলসিলা সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা। তবে আমি আলা হযরতকে ভালোবাসি, কারণ উনি আশিক রাসূল ছিলেন। কিন্তু এরপর আমি বলছি সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মানে ওয়াহাবী সিলসিলা না। ওনার সিলসিলার দোহাই দিয়া তথাকথিত কিছু ইসলামী চিন্তাবিদ, কিছু বেহুদার পল্টিবাজরা, তারা ওয়াহাবী আকীদা আমদানি কইরা এই সিলসিলাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। সতর্ক থাকতে হবে। ভারতবর্ষের সৈয়দ আহমদ বেরলভীর মাসলাকের অবদান আছে, আবার আলা হযরতের অবদান আছে, দুইটা মেনে নেন, দুইটা স্বীকৃতি দেন। দুই পক্ষ এখন দুইটা মাসলাক এক হয়ে নারায়ে রিসালাতের স্লোগান দেন। সব কয়টা সুন্নি দরবার যদি এক হয়ে যায়, একসাথে যদি নারায়ে রিসালাতের স্লোগান দেয়, 24 ঘন্টায় ওয়াহাবীদেরকে মহিলাদের টুন্ডা পিছা দিয়ে বাইরায়া আরবের নজদে পাঠিয়ে দেওয়া সম্ভব। ঐক্যবদ্ধ হন। বহুত ঝগড়া হয়েছে, আন না আজাই আজাই সুন্নিয়তের জন্য কাজ করেন। মাসলাকের বিষয় একজন মানুষকে নিয়ে আলোচনা করলে তার সমালোচনা আসতে পারে, এটা স্বাভাবিক।
যে কাজ করে তার কিছু না কিছু ভুল থাকে, থাকতেই পারে। যে কোনো কাজই করছে না তার ভুল ভাবেন কে? তো কাজই করছে না, ভুল ভাবেন কই? যারা গুণীজন তাদের গুণের পিছনে কিছু না কিছু সমালোচনা করার মতো বিষয় যেতেই পারে, কিন্তু ওগুলো আমাদের ঐক্যের ফাটলের কোনো কারণ যেন না হয়। আমরা ঐক্যবদ্ধতা চাই। আপনারা কি ঐক্য হওয়া চাননি? আল্লাহ যেন আমাদের মিলেমিশে থাকার তৌফিক দেন, আমিন। এবার প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আপনাদের কি কারো কোনো অবজেকশন আছে প্রশ্নোত্তর পর্ব ব্যাপারে? প্রশ্নের উত্তর দিব? আচ্ছা, জানাজার পরে সম্মিলিত দুয়ার ব্যাপারে ফায়সালা কি? জানাজার পরে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, এই জন্য জানাজার পরে দোয়া করা জায়েজ বরং মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ। আর সম্মিলিত মুনাজাত ওটা আলাদা ফতোয়া, কারণ দোয়া করা একটা সুন্নাত আর সম্মিলিত দোয়া করা আরেকটা সুন্নাত। আমি ধারাবাহিক দুটো বিষয়ের দলিল দেই। এক নম্বরে সহিহ বুখারীর 3685 নম্বর হাদিস, 3685 নম্বর হাদিস, কিতাবুল মানাকিবের মধ্যে হাদিসটা আছে। মানাকিবে ওমর ইবনে খাত্তাব, যে ওই অনুচ্ছেদের মধ্যে, ওই বাবের মধ্যে। عن ابن أبي ملائكة أنه سمع ابن عباس رضي الله تعالى عنهما يقول وضع عمر على سريره فتكنفه الناس يدعون ويصلون قبل أن يرفع وأنا فيهم رواه البخاري। হুজুর আমরা জানাজার পরে দোয়া লাগতো না, আমরা জানাজাতে যাই না, হেরাল লাইটা কোনো দরকারই না। যে হাদিসটা বলছি একটু গুরুত্ব দিয়ে শুনেন, এটার সাথে আরেকটা হাদিস বলবো, এরপর আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর জিসম ইন্তেকালের পরে খাটের মধ্যে রাখা হলো গোসলের জন্য, তারপরে গোসল দেওয়া হলো। এক পর্যায়ে ওই লাশের চতুর্দিকে ঘেরাও করে সাহাবায়ে কেরাম দাঁড়ালেন। দাঁড়ায় কি করলেন? ইয়াদউনা, সবাই দোয়া করলেন। ওয়ায়ুসাল্লুনা, এবং সবাই সালাত আদায় করলেন। কতক্ষণ করলেন? কাবলা আইয়ুরফা, যতক্ষণ না লাশের খাট উঠায় না নিচে ততক্ষণ করেছে। হযরত ইবনে আব্বাস বলেন, ওয়া আনা ফীহিম, আমিও তাদের সাথে সেখানে ছিলাম। বলেন মারহাবা। এই হাদিস থেকে বোঝা গেল লাশের চতুর্দিকে ঘেরাও করে সাহাবায়ে কেরাম দোয়া করেছে, ইয়াদউনা। এবার আরেকটা হাদিস বলি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কিতাবু বাদাইউস সানায়ের মধ্যে ইমাম আলাউদ্দিন কাসানি, যিনি মালাকুল উলামা উপাধি হিসেবে উপাধি লাভ করেছেন, তিনি দুই জায়গা হাদিস টানছেন, সেখানে এই ভাব উল্লেখ করেছে। আল মাফসুদ লি সারাকসির মধ্যে আছে। এ রে ফুলা ভাই রে, তোর লাগে ওয়াজ করব কেন? এই বাহ, আসলে আপনারা কি অস্থির হয়ে গেছেন নাকি? আমি এই একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করি, যা দুইটা লেছি না করলে কেমন যায়, এরপরে শেষ করি। ঠিক টাইম মতো আমি মাইক ছেড়ে দেব। এই প্রশ্নের উত্তর দিয়ে আমার টাইম শেষ। বক্তা আইলো আলহামদুলিল্লাহ, না আইলো আলহামদুলিল্লাহ। কমিটির ভাইরা আপনাদের পরবর্তী বক্তা রেডি রাখেন, যদি না রাখেন আমার পরে দায়ী করতে পারবেন। আমি নির্দিষ্ট সময়ের আগে আপনাদের এই মাহফিলে আসছি, আমার একটু দেরি করে স্টেজে দিয়েছেন, এটা আমার দুর্বলতা না, আপনাদের দুর্বলতা। আমি আমার টাইম মতো মাইক ছেড়ে দিব, আমার অন্য ব্যস্ততা আছে। অতএব আপনারা পরবর্তী বক্তা রেডি রাখেন, আমি যে কোনো সময় মাইক ছাড়ব এই প্রশ্নের উত্তর দিয়ে। যে হাদিসটা বলবো, عن عبد الله بن سلام رضي الله تعالى عنه أنه فاتته صلاة على جنازة عمر فلما حضر قال إن سبقتموني بالصلاة عليه فلا تسبقوني بالدعاء له। সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনার ওমর রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজ ফৌত হয়ে গেছে। ফালাম্মা হাদারা, যখন তিনি ওখানে উপস্থিত হলেন, তখন তিনি বললেন, ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি, যদিও তোমরা তার সালাতের ব্যাপারে আমার অগ্রগামী হয়েছো, ফালা তাসবিকুনি বিদুআই লাহু, তার দুআর ব্যাপারে আমার অগ্রগামী হইও না। এই কথাটা কখন বলছে? জানাজা শেষ হওয়ার পরে উনি যখন ওখানে গিয়ে হাজির, তখন কইছে জানাজাটা মারে ফেলায় করছো, দুয়াটা মারে ফেলায় কইরো না। তার মানে পরিষ্কার ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজের পরে সাহাবারা দোয়া করেছে। অতএব জানাজার আগে হোক, জানাজার পরে হোক, কাতার ভেঙ্গে লাশের খাট উঠাইবার আগ পর্যন্ত দোয়া করা জায়েজ, জায়েজ,
জায়েজ। কেউ যদি বলেন না, তাহলে দলিল দেন, কোন হাদিসে লেখা আছে না জায়েজ? হাদিস দাও। হাদিসকে ওই কিয়াস দ্বারা মানসুখ করা যায় না, হাদিসকে হাদিস দ্বারা মানসুখ করতে হবে। ফতোয়ার কিতাবে দুই ধরনের মাসালা আছে, বিশেষ করে আমার যেটা জানা আছে ফতোয়া বাহরুর রায়ক, বাহরুর রায়ক ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন দুইটা ফতোয়া। একটা হলো লা তাকুমু লিদুআই বাদা সালাতিল জানাজা, জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না। আরেকটা হলো হানাফি মাযহাবের ফতোয়া, জানাজার পরে কেউ দোয়া করলে লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই। দুইটা ফতোয়া আছে। তো দুইটা ফতোয়ার মধ্যে জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না, ওটার কারণ ইমাম মুল্লা আলী কারি ইমাম বুরহানুদ্দিন হানাফি নুমানি আল মুহিতুল বুরহানির মধ্যে লিখেছেন জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না, এটার অর্থ হলো জানাজার নামাজ যেইভাবে কাতারবন্দি হয়ে পড়ে ওইভাবে কাতারবন্দি হয়ে দাঁড়ায়ও না। যদি দাঁড়াও তাহলে জানাজার নামাজের সাথে এটা সাদৃশ্যতা আসে, তাসবিহ আসে, এই কারণে বলেছে দোয়ার জন্য দাঁড়ায়ও না। যদি কাতার ভেঙ্গে ফেলে তখন আর নামাজের সাথে সাদৃশ্যতা থাকে না। এজন্য কাতার ভেঙ্গে মাইয়েতের জন্য দোয়া করলে ফতোয়ার কিতাবের আলোকে এটার নাজায়েজ বলার সুযোগ থাকে না। হাদিস দ্বারাও প্রমাণিত, ফতোয়ার কিতাব দ্বারাও প্রমাণিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের মাযহাবের ইমাম, তিনি একটা ফতোয়া দিয়েছেন যেটা মিজানুল কুবরার মধ্যে উল্লেখ, ইন্নাত তাযিয়াতা ক্বাবলা দাফন লা বাদা, দাফনের আগে মাইয়িতের জন্য সুখ বেশি থাকে, দাফনের পরের তুলনায় দাফনের আগে মাইয়িতের জন্য বেশি সুখ থাকে, কষ্ট থাকে, মায়া লাগে বেশি। এজন্য ইমাম আযম আবু হানিফা বলেছেন লাশ দাফনের আগ পর্যন্ত মুতলাকান হুকুম দিয়েছেন ইয়াদউ লাহু, তোমরা তার জন্য দোয়া করো। সেটা জানাজার আগে হোক জানাজার পরে হোক, লাশ দাফনের আগে দোয়া করার ডাইরেক্ট মুতলাকান শর্তহীন ভাবে ইমাম আবু হানিফা ফতোয়া দিয়ে দিয়েছেন। এই জন্য জানাজার পরে আপনার যদি একান্তই কোনো ব্যস্ততা থাকে আপনি দোয়া করবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেউ দোয়া না করলে তার কোনো গুনাহ হবে না। তবে যদি সময় সুযোগ থাকে একটু দোয়া করে যান, আপনারও সওয়াব হবে, যে মানুষটার জানাজা পড়লেন তার একটু উপকার হবে, একটু দোয়া সে পাবে। সময় থাকলে দোয়া করে যান। যদি একান্তই আপনারা দোয়া করতে সময় না পান কইরেন না, কিন্তু এটাকে নাজায়েজ বলবেন না। ওই নাজায়েজ বলার অধিকার কারো নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আর একটা প্রশ্ন দিলাই এটা বেশি দরকার না। বর্তমানে ফেসবুকে ইউটিউবে দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মহিলা মাওলানা, মহিলা পীর ওয়াজ, তা কোরআন হাদিস আছে কিনা, জায়েজ কিনা? ওয়াজ মানে বয়ান আর কি, কোরআন হাদিসের আলোচনা পুরুষও করতে পারে মহিলারও করতে পারে। তবে পুরুষ একটা খোলা মজলিসে উচ্চ আওয়াজে মাইকে লাউড স্পিকারে চলে, কিন্তু মহিলাদেরটা চলবে ঘরে লাউড স্পিকার মাইক দিয়া না। মহিলারা এক জায়গায় বসে শরীয়তের নিয়ম অনুযায়ী পর্দার ভিতরে থেকে তারা আলোচনা করলো, ওটা কোনো নিষেধ না। তবে লাউড স্পিকার মাইক লাগায় যদি পীর দাবি করুক আর বক্তা দাবি করুক, ওটা শরীয়তের সীমা লঙ্ঘন, এটা জায়েজ নাই। যদি কোনো মহিলা বক্তা বের হয়ে এরকম যে মাইক দিয়ে ওয়াজ করে, বাক্স লাগায় ওয়াজ করে, তখন তারা সওয়াবের জায়গায় গুনাহগার হবে, সওয়াবের জায়গায় গুনাহগার হবে। কারণ মহিলাদের কণ্ঠের আওয়াজটাও আওরাত, এটা পরপুরুষের কাছে যাইতে পারবে না। তবে একটা পরামর্শ দিচ্ছি, প্রত্যেক গ্রামের মহিলারা সপ্তাহে একদিন হলে বসবেন, যেই মহিলা মাসালা জানে তার কাছ থেকে শিখবে, নামাজের মাসালাগুলি শিখবেন, ওযুর মাসালা শিখবেন, সালাতুত তাসবিহ শিখবেন, ইস্তেসকার নামাজ তো আপনারা নাই, এই যে ইশরাকের নামাজ শিখবেন, চাস্তের নামাজ শিখবেন, এরপরে আওয়াবিন নামাজ শিখবেন, তাহাজ্জুদ নামাজ শিখবেন, সুন্নি আকীদা শিখবেন, মিলাদ পড়া শিখবেন, জিকির করবেন, তবে জোরে না, গুনগুনায়া। সুন্নিয়ত চর্চা মহিলাদের মাঝেও চালু রাখতে হবে, আর না হয় প্রত্যেকটা ঘরে ঘরে মহিলাদের মাধ্যমে ওয়াহাবিদের ট্যাবলেট ঢুকায় দিবে। কিছু ভাইরা বেশি বুজুর্গি দেখায়, এত বুজুর্গি ভালো না মিয়া, আপনারা বুজুর্গির কারণে ওই পীর সাহেব সুন্নি পীরের বেটার বউ হবে, নাম কইলে চিনা লাইবেন, কইতাম না, একজন না বহু পীর সাহেব পিরালি করে সুন্নি বেটার বউ হইলেও হবে। এটার কারণ কি জানেন? মহিলা
মহিলার বিরুদ্ধে ওয়াজ করতে করতে সব ওয়াহাবি মহিলারা মহিলাদের সাথে যোগাযোগ কিনা সব ওয়াহাবি বানাই দিল। ঘরের মা যদি ওয়াহাবি হয়, বাচ্চা কাচ্চা ওয়াহাবি এমনি হয়ে যাবে। আমাদের প্রথম শিক্ষক হলো মা। এই জন্য এই দেশের মহিলা ওই দেশে না, এক গ্রামের মহিলারা সপ্তাহে একদিন হইলে বসার চেষ্টা করবে। একজন মহিলা তার স্বামী ছাড়া, মুহরিম ব্যক্তি ছাড়া অন্য কোথাও সফর করা হারাম। এই দেশের মহিলা ওই দেশে যেতে পারবে না, তার স্বামীর সাথে যাইতে হবে। যার সাথে বিবাহ হারাম এমন মুহরিম ব্যক্তির সাথে মহিলারা সফর করতে হবে। একা একা মহিলাদের সফর করে কোথাও যাওয়া হারাম, সেটা ওয়াজের নামে হোক আর মাজারের নামে হোক, একা একা মহিলারা সফর করতে পারবে না। তবে এক গ্রামের মহিলারা যারা নিজেরা সবসময় দেখা সাক্ষাৎ, তারা সপ্তাহে একদিন হইলেও বৈশা মাসালা মাসাইল আলোচনা করবেন। এটা হলো হক কথা। আমি ইফরাত তাফরিত না, মধ্যম পন্থা। মহিলাদেরকে টোটালি বন্ধ করে দিবেন না, দিলে সুন্নিয়তের ক্ষতি হবে। তাদেরকে শরীয়তের নিয়ম অনুযায়ী যে কয়জন মহিলা 8-10 ঘরের মহিলা এমনি তো দেখাও, আপনি কতক্ষণ সর্দারি করেন বাড়ির থেকে, হ্যাঁ এরা ঠিকই যোগাযোগ আছে। এজন্য তাদের মাঝে সুন্নিয়ত চর্চার একটা সুযোগ করে দেন পর্দার সাথে, শরীয়তের নিয়ম অনুযায়ী। তবে এই দেশের মহিলা যেন এই দেশ না, এটা যেন না হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলা সাহাবিয়া তাবী যারা তারা যাইতো মাসাইল শিখতো। এজন্য মহিলারা যারা জানে তারা অন্যদেরকে শিক্ষা দিবে, এটা নিষেধ না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। আর দিন না। ওয়ালাইকুম আসসালাম। অনেক মহিলারা আছে জামাই বাদ দিয়া এই যে পাপ্পা এই যে বড় বড় মাছ না ফিরবার দৌড়ে আর করে জৈবন যতদিন স্বামী ততদিন, এই সম্বন্ধে কিছু বলেন মহিলা। এটার মধ্যেও পজিটিভ আছে, নেগেটিভ আছে। এই কথার মধ্যেও পজিটিভ আছে, নেগেটিভ আছে। নেগেটিভটা হলো কোন কোন মহিলা যদি এরকম মনে করে যে আমি আমার পীরের বাড়ি যাব, আমার স্বামীর অনুমতি লাগবে না, আমার সাথে কোনো মুহরিম ব্যক্তি লাগবে না, আমার স্বামী, আমার ছেলে বা আমার বাবা, জন্মদাতা বাবা, কোনো মুহরিম ব্যক্তি লাগবে না, আমি এমনি ভাপ্পা লইয়া লাউ লইয়া পীরের বাড়ি যাবো গা, ওটা হারাম হারাম হারাম। তবে কোন মহিলা যদি তার স্বামী সহ, তার জন্মদাতা বাবা, তার বড় ছেলে অথবা যার সাথে বিবাহ হারাম, ওরকম ব্যক্তি সহ আপন পীরের বাড়িতে পর্দার সাথে যায়, ওটা জায়েজ। হারামটা হারাম, জায়েজটা জায়েজ। এজন্য বলছি পজিটিভও আছে, নেগেটিভও আছে। এখন বুঝ যে অবস্থাতে আছে তার উপরে ওই ফতোয়া। আমি আমার ম্যাডাম রে, বেগম সাহেব রে আমার পীরের বাড়ি যাই, আমার সাথে নিয়ে যায়। এখন আমারটা আমার লগে লয়ে যায়, আমারটারে আলগা ছাইরা দিলে হারাম, আর আমারটা আমার লগে লয়ে গেলে যায়। পর্দার সাথে আমার সাথে আমি নিয়ে যাই, আমার গাড়ি দিয়ে লয়ে যাই। পুরুষের যেমন একজন কামেল পীরের দরকার, মহিলাদের বায়াতে রাসূলের জন্য একজন কামেল পীরের দরকার। তবে পুরুষ কামেল পীরের হাতে হাত রেখে বায়াত হবে, সামনাসামনি গিয়ে। কিন্তু মহিলারা পর্দার আড়াল থেকে জবানে জবান মিলে তওবা করে বায়াত হবে, পীরের সামনে যাবে না। নিয়ম আছে, নিয়মের ভিতরে থাকতে হবে। মহিলারা আল্লাহ রাসূলের কাছে বায়াত হয়েছে, এজন্য যেটা জায়েজ ওটা সবার জন্য জায়েজ, যেটা না জায়েজ ওটা সবার জন্যই না জায়েজ। কোন মহিলা মা বোনেরা নিজের স্বামীকে ছাড়া, মুহরিম ব্যক্তি ছাড়া একা একা কোথাও যাবেন না। আপনি হয়তো জান্নাতের আশায় পীরের বাড়ি একলা একলা যাইতেছেন, কিন্তু মা ও আমার বোনেরা একা একা গেলে জান্নাত তো পাইতেনই না, জাহান্নামের নিচের জায়গাটা পাইতেন। আর যদি আপনি শরীয়তের আইন অনুযায়ী আপনার স্বামীকে নিয়ে অথবা আপনার জন্মদাতা বাবাকে নিয়ে অথবা আপনার বড় সাবালক ছেলেকে নিয়ে যার সাথে বিবাহ হারাম, শরীয়তের আইন মেনে আপনি চলেন, তখন আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার উপর খুশি হবে, জান্নাতের ফয়সালা আপনার হবে। আল্লাহ যেন আমাদেরকে শরীয়তের নিয়ম অনুযায়ী চলার তৌফিক দান করেন। বলেন আমিন। দিলাম তো এটা, বুদ্ধিটা ভালোই করছে। আমাদের আক্তাই এলাকায় অনেক সময় দেখা যায় কবরস্থানের উপর গাছ গাছালি হয়, এগুলি ওষুধ হিসেবে ওষুধ দিয়ে মারা হয়, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়। এই কাজটা কি সঠিক? ওষুধ দিয়ে মারলেন, এটা যেমন তেমন, কবরের মধ্যে আগুন লাগাই এটা আবার কিতা করেন বুঝলাম না। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, কিতাবুল জানাইজের মধ্যে, একজন সাহাবী একটা কবরের মধ্যে হেলান দিয়ে বসে আছে, কি দিয়া? ঘুমাই রয়েছে।
কবরের মধ্যে হেলান দিয়ে বসে আছে। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, হে অমুক ব্যক্তি, হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিও না। কবরের মধ্যে আঘাত করলে ওই আঘাতটা মৃত ব্যক্তির গায়ে লাগে, ওই যে তার রূহানি শরীরের মধ্যে লাগে। আগুন দিবেন না কখনো কবরে, অনুরোধ করে গেলাম। গাছ হয়ে গেছে, গাছ হলে আপনাদের চুলকায়নি, গাছ হয়েছে কি হয়েছে? পারলে আপনি একটা খেজুর গাছের ডাল নিয়ে আরো গুত্তা দেন। আল্লাহ রাসূল এটা করছেন, আগাছার উপরে দিয়ে দেন, নাহলে আগাছাগুলি পরিষ্কার করে সুন্দর একটা খেজুর গাছের ডাল দেন। সহিহ রিওয়ায়াত দ্বারা প্রমাণিত, নবীজি দুইটা কবরের মাঝখানে খেজুরের গাছের ডাল পুঁতে দিয়েছিলেন, কারণ ওই কবরগুলি দুইটা কারণে তাদের মধ্যে আযাব হচ্ছিল। এটা চুগলখড়ি, সুবহানাল্লাহ কইবেন নাকি? দেখছেন বাঙালি টেস্ট করলাম আর কি, চুগলখড়ি কইলে করছে লেগে সুবহানাল্লাহ। হে বাঙালি রে, টেস্ট করলাম, চুগলখড়ি করছে এই জন্য কবরে আযাব হচ্ছে। আর এটা হলো পেশাবের সময় অসতর্কতা অবলম্বন করছে, সতর্কতা অবলম্বন। যেমন ধরেন যেদিক থেকে বাতাস আছে ওইদিকে ফিরে পেশাব করা যাবে না, এমন জায়গায় পেশাব করা যাবে না যেখানে প্রস্রাব করলে এটা উল্টা ফিরা আসতে পারে। প্রস্রাব করার পরেও একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ঢিলা নেওয়ার মাধ্যমে, যেন পুরা প্রস্রাবটা ক্লিয়ার হয়। এইভাবে যদি অসতর্ক হন বা সতর্ক না হন, তাহলে এটার কারণে কবরে আযাব হবে। আল্লাহ রাসূল ওই কারণে কবরের মাঝখানে খেজুর গাছের ডাল পুঁতে দিয়েছে। কোন কবরস্থানে আগাছা থাকলে যদি মনে করেন পরিষ্কার করে দিবেন সুন্দর হবে, তাহলে পরিষ্কার করবেন, কোনো গুনাহ নাই। কিন্তু আগুন দেওয়া যাবে না, এটা অসুন্দর, সম্পূর্ণই অসুন্দর। আর পারলে একটা খেজুর গাছের ডাল আপনি অগ্রভাগ পুঁতে দিবেন, এটা রসিলা আল্লাহ কবর আযাব। মেডিসিন, এটা ওষুধ দেওয়ার মধ্যে আমার যতটুকু মনে হচ্ছে, কারণ এইগুলো তো ইজতিহাদি মাসালা, কিয়াসি, সরাসরি নস দ্বারা এগুলি সাবিত করা যাবে না। আমার যতটুকু আপাতত মনে হচ্ছে, যদি মেডিসিন দেয় সেখানে কোনো অসুবিধা হবে না। তো মেডিসিন দেওয়ার পরে গাছটা মরে গেলে এটা হাত দিয়ে পরিষ্কার, হাত তো দেওয়া নিলাম, তো আগেই দিলাম, মেডিসিন দিয়ে দেওয়ার কথা বুঝতে পারছেন না? মরার পরে ও তো এটা হাত দিয়েই পরিষ্কার করা লাগবে, তো দুইবার হাত দেওয়ার দরকার কি? একবার হাত দিয়ে হরাইলাম, মেডিসিন লাগবে না, টেহাটা বাঁচলো। কথা বলছেন মিয়া ভাই? এজন্য আমার মেডিসিন লাগবে না, হাতে পরিষ্কার, যদি বেশি অসুন্দর হয় হাতে পরিষ্কার করে। আর যদি দেখেন না গাছ থাকলে অনেক সময় সুন্দর দেখা যায়, গাছের উপরে আপনারা খেজুর গাছের ডাল দিয়ে দিলেন। আল্লাহ যেন আমাদেরকে সুন্নত তরিকায় আমল করার তৌফিক দেন, আমিন বলেন আমিন। আচ্ছা যা কইছি, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর তো না, বর্তমানে ফেসবুকে যে দেখতে পাই বাংলাদেশে, এটা তো উত্তর হয়ে গেছে, শেষ আর না। পানি থাকা সত্ত্বেও ঢিলা ব্যবহার করা, এটা হইলো আলগা হাদিস। এটা যে কোথেকে আইয়ে কদিন পরে পরে বস্তা ছিল আর বুঝি না। শোনেন, ঢিলা ব্যবহার করা আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম সবার সুন্নাত। সুন্নতে মুআক্কাদ, আগে তো সুন্নত কইতিব নাকি? আরে বাঙালি রে, কোজোর শবে বরাতের সময় শুকনার মধ্যে রহমতের ফোঁটা পড়লে এইটা হয়, ভিজাত পড়লে এটা হয়। যদি শুকনার ভিজার মাঝামাঝি কাদামাটির পরে কিটা হইব? সুন্নাত, এবং এটা সুন্নতে মুআক্কাদা। আল্লাহ রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, ব্যবহার করেছেন, অতএব এটা আপনাকে ব্যবহার করতে হবে। পানি ব্যবহারটা এটা হলো নূরুন আলা নূর। পানি ব্যবহারটা কি? নূরুন, এটার সাথে এটা করলে আরো বেশি সওয়াব। একেবারে পানি ব্যবহার করবেন, ঢিলার ব্যাপারটা ডিনাই করবেন, এটার দলিল কি? নস কি? নস দিতে হবে। যেখানে এটা পজিটিভ দলিল আছে সেখানে আপনি শুধু পানি দিয়া ঢিলা অবশ্যই বলে দিবেন, এটার দলিল কি? দলিল তো দিতে হবে। খালি পাইকারি ফতোয়াবাজি কেন করছেন? একান্তই যদি এমন বিল্ডিং এর উপরে থাকেন যেখানে আপনার ঢিলা ব্যবহারের কোনো ব্যবস্থা নাই, সেক্ষেত্রে টিস্যু পাইছেন না, পানি ব্যবহার করবেন, এবং এমন ভাবে সতর্কতার সাথে পানি ব্যবহার করবেন যেন আপনি এরকমটা আইডিয়া করতে পারেন যে আপনার প্রস্রাবের নালীর মধ্যে আর প্রস্রাব নাই।
পানি নেওয়াটাও মূল মুখ্য বিষয় না, ঢিলা নেওয়াটাও মূল মুখ্য বিষয় না। মূল মুখ্য বিষয়টা হলো প্রস্রাবটা পূর্ণাঙ্গ ক্লিয়ার করা। কথা বলছেন নি? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। আমি তবে মসজিদে কুবা যে যারা গেছেন মদিনা শরীফে, মসজিদে কুবার এলাকার মানুষের পানি দিয়া পবিত্রতা অর্জন করত, ওটাকে উপলক্ষ করি ওই যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এরকম একটা আয়াত আছে না? এই আয়াতটা নাজিল হয়েছে ওই কুবাবাসীর উপলক্ষে। তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করত। অবশ্যই তারা সতর্কতার সাথে এরকম করতেন। তবে কোন অবস্থায় ঢিলা ব্যবহার করা অপচয় বলা যাবে, ওইটা বাড়াবাড়ি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমিন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তাহরির সাহেব আসতেছে, ওনার বয়ান আপনারা শুনে আখিরি মোনাজাত করে ইনশাআল্লাহ যাবেন। সবাই ভালো থাকেন। আল বিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।